আপনি যদি বলেন যে সংবিধানে নাই, সংবিধান তো নাই, সংস্কার পরিষদের কথা থাকবে কেন? বিষয়টা আসলো তো নতুন। বিষয়টা কি আগে ছিল বা সংবিধানে ছিল? কখনো ছিল না। যখন ছিল না সেটা আপনি আনবেন কেন? সংবিধানে তো গণভোটও ছিল না। সেই গণভোটের কথা তো আপনারাই বলেছেন, আপনারাই উদ্যোক্তা, এবং আপনারা বলছেন গণভোট এবং দুইটা সংসদ নির্বাচন একই দিনে হবে। আপনাদের বক্তব্য সেই মোতাবেক রাষ্ট্র চলেছে। এবং নির্বাচনের পূর্বে বিএনপির চেয়ারম্যান সাহেব সরাসরি বলেছেন ধানের শেষে যেভাবে ভোট দিবেন একই কায়দায় গণভোটের হাতে ভোট দিবেন। কিন্তু যেটা বলা হচ্ছে যে সংবিধানে নেই। আপনার সংবিধানে, আমি সংবিধান তো সরকারই নেই। সংবিধানের কথা যদি আনেন তাহলে আপনি এই সংবিধানে কি আছে? সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন, নাকি নাই? আমি বানাই বলতেছি। 123 অনুচ্ছেদ মোতাবেক, সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন। সেই নির্বাচন 90 দিনের মধ্যে হয়েছে? হয় নাই তো। তারপরে যখন নির্বাচন বলা আছে এরপর যখন মন চায় তখন করবেন। এখন পর্যন্ত রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে পার্লামেন্টে ভাষণ দিলেন, উনি কি একবারও ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ 17 মাস পরে আমরা নির্বাচন কেন করলাম সংবিধানকে ভায়োলেট করে? এটার রিপ্লাইটা কি দিলেন? কোনো রিপ্লাই তো নাই। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করছেন তখন বলছিলেন আমি সংবিধানে এত অনুচ্ছেদ মোতাবেক ঘোষণা করছি, বলেন তো নেই। আপনার জেনে শুনে সংবিধানবিহীন নির্বাচন করেছেন, সংবিধানের বাইরে থেকে নির্বাচন করেছেন। আপনি এখন সংবিধানের দোহাই দিচ্ছেন কি কারণে? সংবিধান যেভাবে আছে তাতে যদি নির্বাচন হয় তাহলে 8ই অগস্ট 2024 নির্বাচন ওত নিছেন ইউনূস সরকার, 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। অথচ বিএনপি প্রথম প্রস্তাব দেয় ডিসেম্বর 25 মধ্যে আমরা নির্বাচন চাই। আপনার খেয়াল আছে নিশ্চয়ই? ডিসেম্বর 2025 মধ্যে কোন সংবিধানে চেয়েছিলেন?